গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দৌড়ঝাঁপ। আজকে চলে আসলাম আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তো এটাই হচ্ছে ফার্স্ট একবার হচ্ছে আমি ক্যামেরার সামনে আসছি এবং এখান থেকে হচ্ছে শুরু করতেছি আমার জার্নিটা। সো গাইস এখন সময় বাজে 7:35। তো আজকে বেরোচ্ছিলাম চাঁদপুরের উদ্দেশ্যে। সো বেরোয়ার আগে হচ্ছে গাড়িটা একটু চেক দিয়ে নিব। ইঞ্জিন হচ্ছে গতকালই আমি হচ্ছে চেক দিয়ে নিয়েছিলাম, লাইক ব্রেক অয়েল, ক্লাচ অয়েল সব ঠিক আছে। স্পেশালি হচ্ছে রেডিয়েটরের পানিও ঠিক আছে, তারপরও একটু ঢালতে হবে মেবি। আর এটার সাথে হচ্ছে 4টা টায়ারও দেখতে হবে বেরোর আগে। টায়ার প্রেশারও ঠিক আছে, এখানে সাইনটাও ঠিক আছে, ঠিক আছে। অল টায়ার্স আর পারফেক্ট। গাড়ি যখন ড্রাইভ করি তখন স্টার্ট করি নাই, তার রিজন হচ্ছে আমি চাচ্ছিলাম ক্যামেরার সামনে আসি এবং সামনে এসে আমি আপনাদের সাথে ফেস টু ফেস কথা বলি। তো এটাই হচ্ছে প্রথম, আমি ট্রাই করব আরও হচ্ছে মানে ভিডিওর সামনে আসার জন্য, এবং তাহলে হয় কি জিনিসগুলো আরও বেটার এক্সপ্লেন করা যায়। সো এখন হচ্ছে হাঁটছিলাম মানে কাইন্ড অফ দুই পাশে, এক পাশে বিল আর এক পাশে হচ্ছে নদী, এটাও যদিও মরা নদী ডাকাতিয়া। আজকের জার্নিটা আমি সকাল 7:30টাতে শুরু করি, তারপর হচ্ছে ক্যামেরা সেট আপ, গিয়ার সেট আপ করতে করতে আর একটু সময় লেগে যায়। অ্যান্ড দেন হাইওয়েতে উঠে দেখি প্রচণ্ড জ্যাম। তো ওই তেল নিয়ে জার্নি স্টার্ট করি 9টার দিকে। সময় যখন বাজে হচ্ছে 8:15 অলমোস্ট, বের হয়েছিলাম চাঁদপুরের উদ্দেশ্যে। যাত্রাবাড়ি দিয়ে হচ্ছে ঘুরাবো এই চিন্তা করে বের হয়েছিলাম রায়েরবাগ থেকে। সো কোনো কারণে জানি না প্রচণ্ড জ্যাম, তবে ওই কোনাটায় প্রচণ্ড আগুন দেখা যাচ্ছে, মানে অনেক আগুনের ধোঁয়া দেখা যাচ্ছে, আগুন দেখা যাচ্ছে না অ্যাকচুয়ালি। সো মনে হচ্ছে যাত্রাবাড়িতে কিছু একটা হয়েছে, তাই জন্য হয়তো বা রাস্তা ব্লক, খুব জ্যাম। সো গাইজ এখন আসলাম তেল হচ্ছে ফুল করতে। প্রচণ্ড জ্যাম ছিল আপনার হচ্ছে যাত্রাবাড়ির দিকে। তো ভালো মানুষ হইতে যায় যাত্রাবাড়ি দিয়ে ঘুরলাম, এজন্য জ্যামে পড়ে গেলাম। সো এই যাত্রাতে হচ্ছে আপনাদের কত টাকার তেল ভরে সেটার হচ্ছে ক্যালকুলেশন বা খরচ হচ্ছে আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ। সো দেখতে পাচ্ছি টাকা ঢুকছে অলমোস্ট 5,500 টাকার হচ্ছে ফুয়েল লোড হয়েছে। কি দিবা নাকি তোমার কাছে দিয়ে দেবো? সো গাইজ এখন সময় বাজে হচ্ছে 9:20 বাজে। তো মাত্রই হচ্ছে তেল হচ্ছে ফুল করলাম। সো টোটাল তেল মানে এটা রিসিভ হয়েছে, মানে লোড হয়েছে 5,500 টাকা। সো ট্রিপ মিটার হচ্ছে 0 করে নেই। সো ইনশাল্লাহ এই টাকাতে হচ্ছে ঘুরে আবার ঢাকায় ব্যাক করতে পারবো। সো এই ভিডিওতে ইনশাল্লাহ ট্রাই করব মাইলেজের হিসাবটাও মানে দিয়ে দেওয়ার জন্য, আর কত খরচ হয় সেটা হচ্ছে আপনাদের দেখানোর ট্রাই করব। তো চলেন যাত্রা শুরু করা যাক। সো বাজে হচ্ছে 9:20। সো দেখি কয়টার মধ্যে যায় পৌঁছাইতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। যাই মা। এখন আছি মাতোয়াইল, হচ্ছে মাতোয়াইল মেডিকেল ক্রস করতেছি। সো এইসব রাস্তা একটু কমই দেখাবো এই ভিডিওতে, কারণ হরহামেশাই দেখেন ট্রাক একটা উল্টা পড়ে আছে, কি অবস্থা। এখন হচ্ছে অলমোস্ট চিটাং রোড এসে পড়ছি। আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, আপনারা যদি ওই পাশে যেতে চান তাহলে হচ্ছে সার্ভিস লেনে বাম পাশ দিয়ে আপনাদের যাইতে হবে, আদারওয়াইজ আপনারা কিন্তু ঘুরতে পারবেন না। অনেকখানি সামনে যায় তারপর হচ্ছে আপনাদের ইউটার্ন নিতে হবে। সো সামনে হচ্ছে এটা কি বলে, বাইপাস আছে, ওই নামটা মনে নেই, শীতলক্ষা ব্রিজ বোধ হয়। সো এখন আছি শীতলক্ষা ব্রিজে।
আশা করি আর সামনে তেমন একটা মেজর কোনো জ্যাম ট্যাম পাবো না। সো শীতলক্ষা ব্রিজ মানে পর্যন্ত আসতে আসতেই অলমোস্ট 2টা অ্যাক্সিডেন্ট দেখলাম। আর প্রথমে তো একটা দেখলে নিয়ে অগ্নিকাণ্ড যাত্রাবাড়িতে। আজ হচ্ছে শুক্রবার, রাস্তা যেমন খালি থাকার কথা ছিল বাট দেখে মনে হচ্ছে খুবই ট্রাফিক আজকে। তার কারণ হতে পারে আজকে হচ্ছে শবে বরাত, তার উপর ভ্যালেন্টাইন্স ডে, মেবি সব মিলে হচ্ছে আজকের এই হজবরল অবস্থা। প্রচণ্ড গাড়ির চাপ। এখন আছি আমরা দাউদকান্দি। প্রচণ্ড রোদ। ক্যামেরা আমি জানি না শ্যুটটা কেমন আসতেছে, বাট 12টার পর বোধহয় ভিউটা আরও সুন্দর আসবে। এখন সূর্যটা এইখান থেকে এখানে আসতেছে তো। আর দেখতেই পাচ্ছেন রাস্তার যে অবস্থা, ট্রাফিক মোটামুটি ভালোই আছে, খারাপ না। আর তেমন পারাপারি করতেছি না, যেটা অলওয়েজ আমি করিও না, একদম অপছন্দনীয় একটা জিনিস। সামনে ইফ আই এম নট রং সোনারগাঁও বোধ হয়। যাক, অনেক দিন পর হাইওয়েতে আবার বের হয়েছি লং জার্নি। দোয়া রাখবেন যেন এরকম লং জার্নি হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে দিতে পারি, আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও যেন নিয়ে আসতে পারি। আপনাদের হচ্ছে আরেকটা শর্ট ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনার এই ঢাকা চিটাগাং হাইওয়ে মেঘনা সেতু আগ পর্যন্ত 3 হুইলার অনেক উল্টা চলে, আপনারা দেখতে পারতেছেন। সো যখন ওভারটেক করবেন বাম পাশ দিয়ে দেখে শুনে সাবধানে। একটা ব্রেক দেওয়া দরকার। সো দেখি সামনে মিয়ামি, বা আমি মার্ক করে রেখেছিলাম এটা হচ্ছে মিয়ামি অথবা হচ্ছে স্টার কাবাব। এখানে একটু বিরতি নিব, কারণ সেই সকাল 8টার দিকে বের হয়েছি, এখন বাজে 9টা 45। সামনে হচ্ছে মেঘনা সেতুর টোল প্লাজা সাইন দেখতে পেলাম। এখানে খুব সম্ভবত হচ্ছে টোল 65 টাকা। সো দেখি এবং আপনাদের জানাই। সো এখানে টোল হচ্ছে 65 টাকা। ছিঁড়ামিরা সব টাকা দিয়ে দিছে। এই জার্নিতে টোটাল কত খরচ হয়, ইনক্লুডিং আপনার তেল খরচ, তারপর হচ্ছে টোল খরচ, এভরিথিং হচ্ছে আমি আপনাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। এই মেঘনা সেতুর যেই ব্রিজের রাস্তাটা ঢালাই করছে, এটা হচ্ছে অসম্ভব রকমের মসৃণ একটা রাস্তা, মানে ফিলই হয় না যত জোরেই চালাই, যদিও জোরে চালাই না, মানে কোনো রোড বাম্প, রোড নয়েজ কিছুই ফিল হয় না। না, এই যে মেঘনা নদী পানিটা দেখছেন মা, চিকচিক করতেছে। মিয়ামিতে অলওয়েজ হচ্ছে গাড়ির একটা চাপ থাকেই। আপনারা নামবেন মা এখন নাকি পরে নামবেন?
সো সময় যখন বাজে কত 9:55, তখন হচ্ছে মিয়ামিতে আসলাম, গাড়ি হচ্ছে ছায়ার মধ্যে পার্ক করলাম। সো চলেন যাই, দেখি কি খাই সেটাও দেখানোর ট্রাই করব। আর হচ্ছে এখন একটু ফ্রেশ হবো আর কি। তো আমরা হচ্ছে খাবার ভুলে স্টার্ট করে ফেলি, কথা ছিল আপনাদের দেখাবো, বাট আমরা হচ্ছে আইটেম নিয়ে হচ্ছে ভুনা খিচুড়ি, পরোটা, আর হচ্ছে মুরগির স্যুপ, আর হচ্ছে ডাল, আর হচ্ছে ডিম অমলেট। আমাদের হচ্ছে খাওয়া দাওয়া ফ্রেশ হওয়া ডান। আর খাবার তো দেখাইলাম, মানে ট্রাই করছিলাম যতটুকু পসিবল। আর হচ্ছে এই হচ্ছে বিল, আমাদের হচ্ছে এই তো 505 টাকা আসে। আর একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে এখানকার রেস্ট এরিয়া, যেটা রেস্ট রুম, ওয়াশরুম যেটাকে বলে, সেটা হচ্ছে যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। আপনারা ট্রাই করে দেখতে পারেন আর কি। এটা হচ্ছে মেঘনা টোল, মানে মেঘনাটা পার হয়ে ঠিক পরে আর কি ইমিডিয়েট একটা স্টিকার লাগানো আছে, সেটা হচ্ছে ব্লাডি হুইলসের। সো ব্লাডি হুইলস থেকে এই জিনিসটা আমাকে গিফট করা হয়। সো ব্লাডি হুইলস এটা হচ্ছে চেক করতে পারেন ফেসবুকে। তো এটার পেজ আছে, গাড়ি এনথুজিয়াস্ট যারা, তারা চেক করে দেখতে পারেন। সো বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে আবার শুরু করলাম যাত্রা। সো চলেন বের হই। Starline. হচ্ছে 59 কিলোমিটার। আরো আমি হচ্ছে যেটা মনে হয় ক্রস করছিলাম ফার্স্ট, যেটা ব্রিজ মানে সেকেন্ড যেটা, সেটা ছিল বোধহয় মেঘনা, সামনেরটা হচ্ছে গোমতী, ইফ আই এম নট রং। ম্যাপে দেখাচ্ছে সামনে হচ্ছে জ্যাম আছে। মেঘনা গোমতী সেতুতে আসলাম, বাট এই যে জ্যাম, জানি না কি হয়েছে সামনে। আজকের দিনটা হচ্ছে জ্যাম আর জ্যাম, শুক্রবারে যে এখানে জ্যাম কমই থাকে। তারপরও আল্লাহ ভরসা, আল্লাহ যাই করে ভালোর জন্যই করে। আবার এটা যে মেঘনা গোমতী, এটা হচ্ছে গোমতী ব্রিজ। সো এখান থেকে হচ্ছে আমার ডানে নেওয়ার কথা, বাট জানি না টার্ন ওপেন আছে নাকি নাই। দাউদকান্দি, ফেনী, চাঁদপুর হচ্ছে ডানে অ্যাকর্ডিং টু দ্য সাইনবোর্ড। রাস্তা এটা বন্ধ করে দিছে, দ্যাট মিনস আমার হচ্ছে সামনে থেকে ঘুরে ইউটার্ন নিতে হবে। কি পরিমাণ ধুল, আরে ভাই ভাই রে ভাই। সো আমি আর ওভারটেক না করে যেহেতু ইউটার্ন নিব, সো হঠাৎ করে ট্রাকের সামনে যা ডানে কাট করে ইউটার্ন নিয়ে নিব, এটা কখনোই করতে যাবেন না, এবং আমি করা থেকে নিজেকে অনেক বিরত রাখি। স্লো অ্যান্ড স্টেডি। লেফটটা নেব কোন দিক দিয়ে?
রাস্তা হচ্ছে বুঝে শুনে যাইতে হবে। এখানে একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে আগে এই রাস্তাটা খুবই ভাঙা ছিল, তো রিসেন্টলি আমি জানি না লাস্ট কবে, তবে রাস্তার কন্ডিশন দেখে মনে হচ্ছে লাস্ট 1 বছরের মধ্যে হচ্ছে রাস্তাটা করা হয়েছে। আমার যতটুকু মনে পড়ে এই রাস্তাটা পুরো কাঁচা ভাঙা, মানে আন্ডার কনস্ট্রাকশন ছিল। রাস্তাটা এখন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। সো আপনারা চাইলে এদিক দিয়ে এখন আসতে পারেন। আগে দেখি কি অবস্থা রাস্তার। রাস্তা যতটুকু দেখছিলেন ভিডিও, যতটুকু করছিলাম ততটুকু ভালো ছিল, মাঝখান দিয়ে খুবই খারাপ অবস্থা। এখন আবার দেখে মনে হচ্ছে রাস্তা ভালো। আর আরেকটা জিনিস বলে রাখি, এখানকার 3 হুইলার যে বাহনগুলি, স্পেশালি আপনার সিএনজি আর হচ্ছে টমটম, ওরা খুবই রাফ অ্যান্ড টাফ চালায়। ওরা তো সিগন্যাল মানে না এবং হচ্ছে যত্রতত্র হচ্ছে লাইক কাটিং করে। সো এই যে দেখেন, এই যে ভাঙা। সো বুঝলাম না, রাস্তা ভালো আবার এই খারাপ। রাস্তাটা হচ্ছে এই ভালো এই খারাপ। সো চলেন দেখি রাস্তার কন্ডিশন কতক্ষণ ভালো থাকে। আর প্লিজ কর্নারগুলি দেওয়ার সময় হর্ন দিবেন, কারণ এখানের কর্নারগুলি অপোজিট থেকে কোন যানবাহন আসে সেটা হচ্ছে দেখা যায় না। চাঁদপুরে যাওয়ার শর্টকাট রাস্তার হচ্ছে করুণ দশা, দেখতে পারতেছেন রাস্তার ঝাঁকুনি খাচ্ছি, বাপরে বাপ। Continue for 2 kilometers. Oh, sorry. এখানে হচ্ছে অনেকক্ষণ ওয়েট করা হয়েছে, সিঙ্গেল লেন। রাস্তার করুণ দশা দেখে আমি শিহরিত আর কি। একটু স্পিডিং করা যাচ্ছে না, তার উপর একটু পরপরই হচ্ছে ভাঙা। সামনে চায় বামে যেতে হবে, কারণ বামে হচ্ছে চাঁদপুর। এটা কোথায় আসলাম? ইউনিক হসপিটাল। এখন আসি কুমিল্লা দাউদকান্দি। বাপরে বাপ, এই রাস্তায় আসছি ম্যানুয়াল গাড়ি নিয়ে। আল্লাহ না করুক গাড়িটা এইসব জায়গায় বন্ধ যেন না হয়। আর 3 হুইলার টমটম সিএনজি গুলার ব্যাপারে তো কিছু বলার কিছুই নাই।
এগুলো হচ্ছে এক একটা গন্ডারের চামড়া দিয়ে হচ্ছে তৈরি। এখান থেকে হচ্ছে এখন লেফটে টার্ন নিতে হবে। এটাই এই রাস্তাটা, বুঝছেন না? ওই যে সুন্দর দেখছিলেন যে না, এটা এই রাস্তাটাই। হ্যাঁ, ওই অতটুক আসতে যায় আল্লাহ অবস্থা খারাপ হয়ে গেছে। আগে যে একটা অসম্ভব রকমের সৌন্দর্য মানে ছিল, সেটা মনে হচ্ছে না নাই। হতে পারে এটা শীতকালের জন্য, বর্ষাকালে হয়তো বা এটার সৌন্দর্য আরও বেড়ে যায়, বাট রাস্তার যে কন্ডিশন দেখলাম তাতে মনে হয় না মানুষ হচ্ছে এইসব জায়গায় আসার ইচ্ছা পোষণ করবে, মনে হয় না। মানে কোনারে কোনারে ভাঙা। চাঁদপুর 26 কিলোমিটার মাইল ফলক দেওয়া ছিল। এই রাস্তাটা অনলি শুধু যেটা দেখলাম শুধু প্রাইভেট গাড়ি ইউজ করে, যারা ঢাকা থেকে বা অন্য কোনো জায়গা থেকে যদি আসে। আদার দেন দ্যাট 3 হুইলার সব। তবে সিনারিও ভালো, সুন্দর, ডান পাশে বাম পাশে। সো আমি মনে হয় ফুল টাইমে হচ্ছে এখানে আসা, কারণ বর্ষাকালে হয়তো বা ভিউ আরো সুন্দর লাগতো। বিশেষ কারণে হচ্ছে থামাইছে, সেটা হচ্ছে টোল।
জন্য তারা হচ্ছে টোল নিছে। তবে এটার যৌক্তিকতা কতটুকু এখনো সেটা ঠিক বলা যাচ্ছে না। যাব হচ্ছে ডানে চাঁদপুর মতলব। নামাজের টাইম 12:30 বাজে, এখনো হয় নাই। আর এখন আছি চাঁদপুর মতলব, দক্ষিণ মতলব মুন্সিরহাটে আছি আর কি। আর সামনে হচ্ছে মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়। এখন হচ্ছে বাবুরহাট। সো বাবুরহাট থেকে হচ্ছে কুমিল্লা চাঁদপুর হাইওয়েতে উঠে যাব, এবং সেটা হচ্ছে আরও 500 মিটার সামনে, এবং সেটা হচ্ছে ডানে টার্ন নিতে হবে। সো যেটা আমি বুঝলাম, এই ছোট রাস্তায় আসার বেস্ট টাইম হচ্ছে, বেস্ট সিজন হচ্ছে বর্ষাকাল আর হচ্ছে আর্লি ইন দ্য মর্নিং। তো এখন আমার হচ্ছে ডানে যেতে হবে। ফাইনালি আমরা অলমোস্ট গেটে হচ্ছে চাঁদপুর। সো চাঁদপুরের মেইন আরও সামনে, বাট আমরা হচ্ছে বামের টার্ন নিয়ে ফরিদগঞ্জের রাস্তায় উঠে যাব। সো চলেন ওইটা হচ্ছে আপনাদের দেখাবো। টেক দ্য নেক্সট লেফট। মা এই যে সামনে চাঁদপুর, এখানে ফরিদগঞ্জ। সামনে যে একটু থামাই। হ্যাঁ, এখন হচ্ছে চাঁদপুর থেকে ফরিদগঞ্জের দিকে যাচ্ছিলাম। অনেকক্ষণ ড্রাইভ করছি ওই লাস্ট ব্রেক থেকে, সো একটু রেস্ট নিচ্ছি। আর এই মামির বাসা খালার বাসা যাচ্ছি, তো কিছু কিনতে হবে ফল টল। আর জুমার দিন দেখি আশেপাশে মসজিদ আছে, সো নামাজও পড়তে হবে। আর এই জার্নিতে আরেকটা জিনিস, আমার ওয়াইফ আর আসে নাই, জান্নাত আসে নাই। এই জার্নিতে আমার মা আর বোন। এখন বাজে হচ্ছে 1:12, জামাত শুরু হবে 1:45-এ। সো ফ্যামিলি আছে, সো এখানে দাঁড়াইলে একটু বেশি লেট হয়ে যাবে। আর একটু সামনে মসজিদে নামাজ পড়তে হবে। সো ফল টল কেনা শেষ, যাদের বাসায় যাচ্ছি তাদের জন্য। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম ফরিদপুর উপজেলা, নাকি পরিষদ লেখা আছে।
বাজারের দিকে টার্ন নিব। এটা হচ্ছে সামনে ডানে, অনেকখানি ডানে। রামপুর। এটা হচ্ছে রামপুর বাজার। এই হচ্ছে গোয়ালবাড়, আর এখানে কই রামপুর না? সো অনেকটাই কাছাকাছি হচ্ছে এসে পড়ছি। আসলে গ্রামের রাস্তার কোনোই ঠিক ঠিকানা নাই। এইখানে আসতে নাকি? আচ্ছা আচ্ছা, এই যে সামনে তো ঈদগাহ এটা, তাই না? হ্যাঁ, রাস্তা এটা আগে বালুর রাস্তা ছিল। এখন বাজে হচ্ছে কয়টা, 5:45 বাজতেছে। তখন বের হয়েছি। আজকে ড্রাইভিং করে এসে খুবই টায়ার্ড ছিলাম, তাই বিকালবেলায় আমার কাজিন ক্যামেরার সামনে আসতে যাচ্ছে না, কিন্তু আমাকে নিয়ে আসলো এই সুন্দর একটা জায়গায়। আরেকটু আগে আসলে ভালো হতো, আমাকে অনেক ইনসিস্ট করতেছিল আসার জন্য, বাট আমি আসিনি, খুব টায়ার্ড ছিলাম। মানে পরিবেশটা মাশাআল্লাহ খুবই সুন্দর, পাখির ডাক, ওইখানে হবে মাহফিল হবে। আদার দ্যান দ্যাট খুবই সাইলেন্ট একটা পরিবেশ। আজকের এই ভিডিও আর তেমন বড় করব না, ভিডিওটা এখানে হচ্ছে ইতি টানতে চাচ্ছি। আরও যদি ভিডিও করে থাকি চাঁদপুর নিয়ে, তাহলে ওগুলো এপিসোড আকারে আসবে। সো দোয়া করবেন যেন সেফলি বাসায় পৌঁছাইতে পারি, কারণ আস্তে আস্তে অনেকগুলো অ্যাক্সিডেন্ট দেখলাম। এখন হচ্ছে সূর্য অলমোস্ট ডুবে যাবে। তাহলে আজকের ভিডিও এখানেই হচ্ছে সমাপ্তি করি। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।